বাংলাদেশ দল কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাবে আর সেখানে সিনিয়র ক্রিকেটার নিয়ে আলোচনা হবে না, না তা খুব সম্ভবত হবে না। ভারত ম্যাচের আগে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানেও 3 সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ নিয়েও প্রশ্ন এসেছে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে। খুব স্বাভাবিক, যেহেতু 1.5 দশকের বেশি সময় এই 3 বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছে বা বাংলাদেশের হয়ে খেলেছেন লম্বা সময়, তাদের প্রশ্ন যেন এখানেও আসবে। সাকিব আল হাসান নিয়ে বলতে চাই, সাকিব আল হাসান নিয়ে খুব সম্ভবত এক ভারতীয় সাংবাদিকই প্রশ্নটা করেছিলেন যে যেহেতু সাকিব লম্বা সময় বা টানা সব আইসিসি ইভেন্টে বাংলাদেশ দলের হয়ে খেলেছে, কিংবা আপনি বলতে পারেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই তো সাকিব আল হাসানের দারুণ খেলার কল্যাণ, ওই যে দিল্লিতে শ্রীলঙ্কার সঙ্গে দারুণ খেলেই তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে বাংলাদেশ, সেখানে সাকিব নিজের সেরাটা দিয়েই খেলেছিলেন। তো প্রেস কনফারেন্সে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে সরাসরি একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে সাকিব আল হাসানের না থাকাটা কোনো প্রভাব রাখবে কিনা বা চিন্তার কারণ হতে পারে কিনা। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সরাসরি বলে দিয়েছেন জি না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মানে সাকিবের না থাকাটা একটুও প্রভাব ফেলবে না বাংলাদেশ দলে, সেটা খুব স্বাভাবিক হওয়ার কথাই না, যেহেতু সাকিব আল হাসানের যে ক্যারিয়ার, মানে ক্যারিয়ারের বয়স তো অনেক হলো, আর সঙ্গে সাকিব আল হাসান কিন্তু এখন ঠিকঠাক বোলিংটা করতে পারেন না, তার চোখের সমস্যার জন্য ব্যাটিংও একটু আপত্তি ছিল, এই জন্যই তিনি এই স্কোয়াডে নেই। সব ঠিকঠাক থাকলে হয়তো, এছাড়া আমরা নানান জটিলতা বা অন্যান্য বিষয়গুলো তো জানি, সব ঠিকঠাক থাকলে হয়তো সাকিব আল হাসান এই স্কোয়াডে থাকতেন, এটা তার সম্ভাব্য শেষ টুর্নামেন্ট হতো। যেহেতু তার বোলিংয়ের সমস্যা, ব্যাটিংয়ে ফর্মটা একটু ভাবাচ্ছে, সেজন্য হয়তো সাকিব আল হাসান নেই। আর এমন বড় একটা টুর্নামেন্ট শুরু করার আগে বাংলাদেশ ক্যাপ্টেন তাই মানে স্কোয়াডের বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে খুব বেশি আলোচনা করতে নেই, তাদের না থাকাটাও খুব একটা প্রভাব ফেলছে না, সেটা সরাসরি টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই বলে দিয়েছেন। শান্তর ওই জি না এই কথাটাই বলে দেয় যে বাংলাদেশ টিম আপাতত একটা দল হয়ে হয়তো খেলতে প্রস্তুত, যারা স্কোয়াডে নেই তাদের নিয়ে একটুও ভাবছে না টিম টাইগার্স। সঙ্গে আরেকটা প্রশ্ন এসেছে যে মুশফিক আর রিয়াদের যেহেতু এটাই খুব সম্ভবত শেষ আইসিসি টুর্নামেন্ট, তারা কিভাবে ভাবছেন বা কেমন করে রাঙাবেন। তবে বাংলাদেশ ক্যাপ্টেন বেশ চালাকি করে উত্তরটা দিয়েছেন যে এসব নিয়ে তিনি অন্তত ভাবছেন না, আর তিনি বিশ্বাস করেন যে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদও তাদের সম্ভাব্য শেষ নিয়ে ভাবছেন না, কেননা তারা ক্রিকেটটা দারুণ এনজয় করেন। সেটা হয়তো শান্ত যেহেতু ওই ড্রেসিং রুমে ছিলেন লম্বা সময় বাংলাদেশ দলের এই ক্রিকেটারদের সঙ্গে, তার ড্রেসিং রুমটা শেয়ার করছেন, এমনকি বরিশালের ড্রেসিং রুমে থেকেই তো বিপিএলটা দেখেছেন, বিপিএলটা জিতেছেন, নিজে হয়তো ম্যাচ খেলতে পারেননি, তবে তাদের খুব কাছ থেকে তো দেখেছেন, আর সেখানেই দেখেছেন যে ক্রিকেট কতখানি এখনও এনজয় করছেন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। নিশ্চয়ই এই আইসিসি ইভেন্ট খুব সম্ভবত এটাই হবে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদের সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট। সামনের টুর্নামেন্টগুলো যেহেতু অনেকটা লম্বা সময়, দুজনেই যেহেতু টি-20 ক্রিকেটকে বিদায় দিয়েছেন, মুশফিক তো অনেকদিন হলোই আন্তর্জাতিক টি-20 ছেড়েছেন, আর ভারতের মাটিতে সবশেষ সিরিজে টি-20কেও বিদায় বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার মানে সামনে যখন আরেকটা লম্বা আইসিসি ইভেন্ট হবে বা অনেকটা পথ যেহেতু আর তাদের বয়স হয়েছে, তার মানে বলাই যায় এটাই হবে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদের শেষ আইসিসি ইভেন্ট। হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের অনেকটা শেষ হয়ে যেতে পারে, তবে সেক্ষেত্রে মুশফিক হয়তো খেলবেন, যেহেতু তার 100টা টেস্ট খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, তিনি হয়তো 100 টেস্ট খেলে অবসর নেবেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে এটাই তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়ে যায় কিনা সেটা হয়তো সময় বলে দিবে। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সিনিয়রদের প্রশ্নের ব্যাপারে বেশ চতুরী ছিলেন, সেটা অন্তত আপনাকে বলতে হবে। যেভাবে সাকিব আল হাসানের ওই প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন বা সরাসরি জি না বলে দিলেন, বা এই 3 সিনিয়র ক্রিকেটার বা তার দলের যে সদস্য রয়েছে এখন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ, তিনি জানেন যে তাদের গুরুত্বপূর্ণ রোলগুলো, যেহেতু মিডল অর্ডারে ব্যাট করা বা উইকেট কিপিং, মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু ফিনিশার রোলে খেলবেন, এই গুরুত্বপূর্ণ সময়ে যে তাদের ওই রোলটা প্লে করতে হবে, নিশ্চয়ই দারুণ ক্রিকেটটা খেলতে পারবেন মুশফিক আর মাহমুদুল্লাহ, সেটা আপনি হয়তো আশা করতে পারেন। আর সিনিয়র ক্রিকেটার প্রসঙ্গে বেশ চালাকি উত্তরই দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প তো হলো, তবে এমন একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ঠিকঠাকভাবে খেলুক, বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলুক মাঠের ক্রিকেটে, সেটাই হয়তো আপনার আশা। আর যে আশা আমি করছি সে আশা হয়তো আপনিও করছেন। আর পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। 3 সিনিয়র ক্রিকেটার কিংবা বাকি বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই আপনি জানাতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.